একজন বসে বসে তেলাওয়াত করছে ঘরের বারান্দায়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ দেয় না, তারা কিয়ামতে বিশ্বাস করে না। হঠাৎ একজন মিসকিন এসে বলছে, আমি কয়েকদিনের অসুস্থ, না খাওয়া, দয়া করে আমারে কিছু খাবার দেন। আপনি যদি এখন বলেন, বেটা আমি কোরআন শরীফ পড়ছি, আমারে ডিস্টার্ব করলি, তা আপনি পড়ছেন কি? হ্যাঁ, আপনি পড়ছিলেন কি? যেটা পড়ছিলেন সেটাই তো সামনে এসে দাঁড়িয়েছে। এই পড়া বিষয় যদি বাস্তবে রূপ দিতে চান, সামর্থ্য থাকলে ওই লোকটাকে কিছু না কিছু খাবার দেওয়া লাগবে, তাহলে আপনার পড়ার হক আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ইয়াসিন পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব নিতে চান, অথচ ইয়াসিন আপনি মানেন না, তা আপনি সওয়াব কি করবেন বলেন তো? আপনি বলেন আমি সওয়াব দিয়ে জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সওয়াব থাকবে। এবার আসেন মূল প্রশ্নে। কোন মানুষ যদি এই যে শব্দটা বললাম, হে নেতা, দুনিয়ার কোন বিষয় মনে করে এটা রাজনীতি, এটা বলার দরকার কি? আপনি তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়াসিন বলে আল্লাহ কেন ডাক দিলেন? নেতা শব্দের শাব্দিক অর্থ, এই সিনের 5টা অর্থ আমি পেয়েছি তাফসিরে কাবিরে। আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা আছে। আমি মূল কথাটা বলছি, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কিন্তু একজন। তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোনো নেতাকে আপনি অনুসরণ করেন, আপনি নিশ্চিত বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামী। কি আপনার বিশ্বাস হচ্ছে না? এই জামানায় এখন যদি মুসা আলাইহিস সালাম আসে, হযরতে ঈসা নবী যদি দুনিয়ায় এখন চলে আসে, আর দুনিয়ার কোন মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়ে মুসা নবী ঈসা নবীর পেছনে দৌড়ায়, সে নিশ্চিত জাহান্নামী। বলেন তো, নবীদেরকে যদি এখন আল্লাহ পাঠায়, তাদেরকেও মানা যাবে না, কারণ সব নবী এখন শেষ। এখন শেষ নবীর জামানা। প্রশ্ন আসতে পারে, শেষ নবী তো নেই, নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আছে, তার নায়েবে রাসূল আছে। এই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এই হাদিস তো আমি বানালাম। বলেন বলেন। কোরআনে কারীম সূরা নিসা 59 নম্বর আয়াতে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর নেতা আছে তাদেরকে মেনে চলো। আয়াতটা বলার ক্ষেত্রে দেখেন, আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ এই শব্দটা দেননি। আমি যতগুলো তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন کرام সব এই আতিউ এর ব্যাখ্যা করেছেন এইভাবে, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলে না কেন? তা আল্লাহ রাসূল বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কিয়ামত পর্যন্ত কেউ নেতা মানতে চায়, আদর্শ মানতে চায়, মাস্ট বি দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। কয়েকবার আমি রিপিট করলাম, হয়তো অনেকের খারাপ ধারণা আসতে পারে যে কি আসলাম আর কি বলে। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি। সূরা হুদ ৯৮ নম্বর আয়াত, ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে শুধু বাংলা তাফসীরটা মিলিয়ে দেখবেন। ইয়াকদুমু
কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার আবিসাল বিরদুল মাওরুদ। রব্বুল আলামিন বলেন, এই আয়াতের বাংলা সারমর্ম এইটা, কিয়ামতে যদি কোনো নেতা জাহান্নামে যায়, ওই নেতার অনুসারী দুনিয়ায় যারা আছে তারাও জাহান্নামে যাবে। আমি তো মনে হয় এটা বানালাম আয়াতটা, এখন সূরা হুদের 98 নম্বর আয়াত বাড়িতে মিলাবেন। আপনি নিজের সাথেই মিলান। আপনি যে নেতার আদর্শ মতো চলেন, যাকে আপনি নেতা বলে মিছিল করেন, বলেন তো ওই লোকটা যদি জাহান্নামে যায়, মাস্ট বি ওই দলে যারা আছে সবাইকে জাহান্নামে যাওয়া লাগবে। এ কথা কার? এই জন্য আতিউ শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মারাত্মক। এটা দেখা লাগবে আমি যাকে মেনে চলি ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাকে মেনে নেওয়া কিন্তু ফরজ। আর যদি দেখি না এই লোকটা আল্লাহ রাসূলকে মানে না, ও যদি আমার বাবাও হয়, ওকে মেনে নেওয়া জায়েজ নেই। কারণ আমার বাবা জাহান্নামে গেলে তো আমি তার সাথে যেতে পারি না। কথা বলেন না কেন? আপনি যাবেন বাবার সাথে? এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা আমি আশা করি কি বোঝাতে চাই, আপনি বুঝেও ফেলেছেন। আল্লাহ রাসূলকে মেনে চললে সে আত্মীয়, না হলেও সে আমার নেতা। আল্লাহ রাসূলকে মেনে চলে না, সে আমার বাবা, ওকে আমি মানি না। সাফ কথা বললাম। এরপরেও যদি কেউ বলেন না আমি এখনো বুঝি নাই, এই এদিকে আসেন, এদিকে আসেন। আপনি যদি এখনো না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে দেব, এমনি বুঝে ফেলবেন। এবার আমি একটা চিত্র বলছি কোরআনে কারীম থেকে, বাংলাদেশের সাথে আশা করছি মিলে যাবে। এটা সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এইভাবে দেখিয়েছেন, এখানে প্রিন্সিপাল আছে। আল্লাহ যেন এইভাবে দেখিয়েছেন যে এই সেই ঘরগুলো, আল্লাহ বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, নবী আপনি একটু দেখেন না, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আয়াতটাতে কত বাস্তব। 2024 সালের 5 আগস্টে বিকাল 5টা বাজতে বাজতে আমি নিজে দিকে ফেলেছি। আপনি বিশ্বাস না করলে আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, এখন জনশূন্য হয়ে গেছে বাড়িটা। এখন পরিত্যক্ত, মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, অথচ 5 তারিখের আগেও ঘরের কি দাপট ছিল। শুধুমাত্র কি কুষ্টিয়ার হানিফের বাড়ি, সারা বাংলাদেশের 630টা থানা আছে, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি। জালেমদের বাড়ি প্রায় জায়গায় একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া এটা মজুল, ফাইল জানা নেই, কেটেছে কে কেউ জানে না। সারা দেশে জালেমদের এই বাড়ি ঘর, অফিস, এদের সব কিছু যে ধ্বংস হয়ে গেল, ওজাড় গৃহ হয়ে গেল, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ধানমন্দির ওই বাড়িটাও, ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। কি কথা বলছে না? আমি কয়েকদিন আগেও গিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ এমনিতে এগুলো করে দেয়নি, বিমা যালামু, ওদের জুলুমের কারণে। কারণ যেই জায়গায় বসে জালেমরা জুলুমের ষড়যন্ত্র করে, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয়। এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, কি শিকড় গেড়েছিল দেখেছেন আপনি? ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লোক সেট করা ছিল। এটাকে আমি বানালাম, আমি নিজে দেখেছি। রিমান্ডে আমার এইভাবে অত্যাচার করেছিল।
মনে হচ্ছে যে একেবারে সব ওর বাপ দাদার, কাউকে দুনিয়ায় মানে না। তার মানে ওদের ওই রকম শিকড় গাড়া ছিল, এত গভীর পর্যন্ত ওরা গিয়েছে যে আল্লাহকে পর্যন্ত ভুল ধরতো। রিমান্ডে আমারে মাঝে মাঝে বলতো আল্লাহরও ভুল হয়েছে। কোনটা? পুরুষ মানুষ 4টে বিয়ে করবে আর মহিলা 1টা বিয়ে করবে, এইটা আল্লাহর ভুল হয়েছে। ওদের শিকড় কত নিচে থাকলে কথা বলতে পারে বলেন তো? অথচ নাম সব মুসলমান, শেখ ইমরান, আতিকুর রহমান ভইয়া, জাহিদ হোসেন, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, কি সুন্দর নাম না? ওগুলো সব নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নিয়ে, শিক্ষা নিয়ে, জঙ্গিবাদের নাম নিয়ে দেশে একটা আলেমদের ওপর অত্যাচার কি করে করা যায়, ইসলামপন্থীদের দমন করে রাখা যায়, এই ট্রেনিং নিয়ে তারা এসেছিল। আল্লাহ রাসূলের ভুল ধরতো হামজা তো অনেক দূরের কথা, কি শিকড় গেড়েছিল ওই সময়। মাঝে মাঝে ভাবতাম আল্লাহ সূর্য মনে হয় আর উঠবে না, কিন্তু আল্লাহ যে হঠাৎ এভাবে আমাদের সূর্য উঠিয়ে দেবে আমরা নিজেরাও জানি না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। হানিফের এই বাড়ি কে ভাঙলো এখনো পর্যন্ত কেউ জানে না, মনে হচ্ছে ফেরেশতা আবাবিল এসে পাঠিয়েছে। পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। তাহলে এ পর্যন্ত আল্লাহ তো শেষ করেননি, এর পরে আমাদের বিষয়, আমাদের জন্য আল্লাহ কি বলেন? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লাম আছে, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী মানুষ। আমরা যেহেতু নিজেদেরকে জ্ঞানী মনে করি, আমাদের শিক্ষা নেওয়া দরকার। এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ সব মূল উৎপাটন করে দিতে পারে, একেবারে শিকড় থেকে তুলে ফেলতে পারে, আপনি তাকান ওরা পরিচয় দেওয়ার মতো মুখ রাখে নাই। তাহলে আপনারা যারা অনেকে মনে করছেন সামনে আমরা চেয়ার পেলে দেখেন কি করি, কি করবেন, এখনই তো আরম্ভ অনেকে করে দিয়েছেন। আগস্টের 5 তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা থালা হাতে পায়নি তাই এই করে, থালা হাতে পেলেও কি করবে। আর গোয়েন্দা বিভাগ, প্রশাসন, আর্মি যারা আছে, আমি বহু মানুষের সাথে এখন কথা বলি, মিশি, দেখেছি। সাবধান থাকেন, আপনার কিন্তু সব দ্বারা পর্যবেক্ষণ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 24-25 তারিখ চলছে আজ, এই 24 তারিখ পর্যন্ত সব কিছু কিন্তু ওদের নখদর্পণে আছে, কোন ফেরেশতা কোন জায়গায় কি করছে। নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি করো তুমি, গাইবান্ধার সাঘাটায় কাছে চাঁদাবাজি করো তুমি, কুষ্টিয়ার বড় বাজারে চাঁদাবাজি করো, কেউ জানে না, ওদের কাছে সব খবর চলে যাচ্ছে। ওরা দেখতেছে সামনে কে কি করে। দেখি এখন যদি আরম্ভ করো, সামনেই তোমার হাতে দেশটা জনগণ দেবে না। দেবে কাদের কাছে? যারা এই ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায়, সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে চাঁদাবাজি আর দুর্নীতি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে আমরা যদি একজনও বেঁচে থাকি, এদেশে চাঁদাবাজি আমরা যেমন করি না, কাউকে করতেও দেব না। এটার পক্ষে দেশের মানুষ নেই। আর আপনি যা করছেন আপনার পক্ষে শয়তানকেও খুঁজে পাবেন না। কথা বলছেন না কেন? এজন্য মোড় কিন্তু ঘুরতেছে, আপনারা চরিত্র পাল্টান। জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, আপনি কোন মহারথী? ভাবতেছেন আমি উঠি দাঁড়ান কি করি, কি করবেন? যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরে কেটে খাবো, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি, নয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে।
মাত্র 15 জন মানুষ, 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে ইসলামে দেশে কায়েম হোক। কিন্তু এখন এই 3 মাস 4 মাসের ব্যবধানে রিপোর্ট বের হচ্ছে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন জারি হোক। এটা এমনি হয়নি। কিছু মানুষের ত্যাগ তিতিক্ষা, কিছু মানুষের আত্মত্যাগ, জীবন দান করা, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে ইখলাস। আল্লাহ মুসা নবীকে যেভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন, অথচ ওই জামানায় ফেরাউন মুসা নবীকে কোন ঠাসা করে রেখেছিল। এই 54 বছরে আমরাও যেটা দেখলাম, এই দেশে কত দল আছে, জালেমরা একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল। এই কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগ না করে কোরআনের আয়াতগুলো তো আর মিথ্যা না, বাড়িছে মিলান। সূরা কসস 5 নম্বর আয়াত, 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে, যে কোনো তাফসিরে পাবেন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম। ইচ্ছা করছেন কে? এই জোরে জবাব দেন কে? উনি যদি কোনো ইচ্ছা করে ওটা বাস্তবায়ন হতে 41 সাল লাগবে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন কাজের যদি ইচ্ছা করি, শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই? বলেন বলেন। উনি শুধু ইচ্ছা করবে, টার্গেট দেওয়া লাগবে না যে 41 সাল 71 সাল, না, শুধু কোন বলবে, ফায়াকুন হয়ে যাবে। নাকি উনি দুর্বল হয়ে গেছে? বলেন। উনি বলেন, আমি ইচ্ছা করলাম, নুরিদু আন্না মুন্না, আমি একটু অনুগ্রহ করব, দয়া দেখাবো, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, অপদস্থ, অপমান, জুলুম, নির্যাতন কোন ঠাসা করে রেখেছিল ফেরাউন। আমি চাইলাম, আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো, নেতা বানিয়ে দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী বানাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতাও তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম। অনিরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর তাদের সৈন্যবাহিনীকে, তারা যাদের সবচাইতে বেশি ভয় পেত, তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম। ওই জামানায় ফেরাউন, হামান, তাদের লোকজন ভয় পেত সবচাইতে বেশি মুসা নবীর দলকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের চোখের সামনে এটা দেখিয়েছেন। আমার তো এই আয়াত 2টা পড়ার পরে 100% বিশ্বাস হচ্ছে এখন। এই ওঠেন, কোন কারণ আপনি? হ্যাঁ, এবার হাত ধরে জিজ্ঞাসা করেন তো, কি কোন কারণে উঠতেছে? আপনাদের বলে দিল না ঘোষকে যে এখানে নামাজ হবে? শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না এই কথা মনে করে উঠে যান, আপনার কিন্তু সমস্যা হবে ইমানে। আমি কি আমার বাবার কথা একটাও বানিয়ে বলেছি? বলেন। আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন, আলেমকে জিজ্ঞাসা করেন। যেটা বলছি এটা একেবারে পড়ে এসেছি, আর এইটাই হবে সামনে। মুসা নবীকে আল্লাহ যদি এই ঘোষণা দিতে পারেন, মুসা নবীর মতো যে মানুষগুলো এতদিন এই জুলুম, নির্যাতন, অত্যাচার কোণঠাসা হয়েছিল, তাদেরকে আল্লাহ মনে হচ্ছে সামনে এটা দেবে। সেই পরিবেশ তৈরি হচ্ছে।
নাই তো 15 থেকে একবারে 3.5 মাসে 58 জন, 100 জনের 58 জন কোন কারণে তৈরি হচ্ছে? এটা আমরা তৈরি করি না, আল্লাহ তৈরি করে দিচ্ছে। যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওই দিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয়। জালেমরা চলে গেছে, এখন যদি কেউ নতুন করে জুলুম করার চেষ্টা করেন, এজন্য তো দেশের অনেকেই বলছে চাঁদাবাজ পাল্টিয়েছে শুধু নাম। আগে ছিল এক দল, এখন করছে আর এক দল। চাঁদাবাজ ঠিকই আছে, শুধু নাম পাল্টিয়েছে। মানুষকে কি পাগল পেয়েছেন আপনি? ওর মাথায় কি কিছু নেই? সব জানে, সব বোঝে, জায়গা মতো কিন্তু সময় মতো সব উলট পালট করে ফেলবে। এই জন্য সাবধান হবেন। আমি যে আয়াত 2টা পড়লাম সূরা কসসের 5 আর 6, আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে, কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না। আপনি তাকান, আলেমরা যা ধারণা করেছিল, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি শুধু বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছে। উনি বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, ঠিক তাই পড়েছে। কেন 29টা প্রদেশ আছে ওই দেশে, একটা প্রদেশে যে পড়লো না, একেবারে দিল্লি গিয়ে পড়েছে। কথা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। উনি আর একটা স্বপ্নের কথা বলেছিলেন, এই দেশে জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উড়বে। আল্লাহ মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক আমাদের দেন, বলেন আমিন। আমি মুসা নবীর কথা বলছিলাম এই কারণে, ওই জামানায় সবচাইতে ভয়ঙ্কর জাতি ছিল মুসা নবীর বিরুদ্ধে যারা, এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল। এমন এমন প্রশ্ন করত নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই। হযরত মুসা 12 জন নকিব নিয়ে গেলেন, 12 জন এলাকার 12 জন মন্ত্রী মনে করেন, তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি দেখতে চাই। আল্লাহ সাফ জবাব দিলেন, লাং তারনি, আমাকে দেখা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে 12 জন নকিব ছিল, আল্লাহ পাক এবার তাদেরকে বললেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল, আমি অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কে? বলেন বলেন, কাদের কাছে? বনি ইসরাইলদের কাছ থেকে। এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্গীকার নিচ্ছে, ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আমি তাদের ভেতরে 12 জন নকিব, দলপতি, সর্দার, লিডার, নেতা, মন্ত্রী যাই বলেন এদেরকে পাঠিয়েছিলাম। তাদেরকে বললাম, দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না, কারণ আমি আল্লাহর যে শক্তি পাওয়ার, তোমাদের এই চোখে সেই শক্তি নেই। এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোনো চোখের নেই। এটা দেখা সম্ভব শুধু জান্নাতে। কোথায়? জান্নাতে ছাড়া চর্ম চোখে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না। যে সমস্ত ভণ্ডর নামে পীর গুলো বলে আমার আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়, টাটকানির ভেজাল শয়তান। হযরতে মুসাকে ডাক দিয়ে বললেন, নকিবদেরকে শুনিয়ে দেন, আকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিন্তু আমার সাথে দেখা হবে না। নিজ নিজ এলাকায় ফিরে যাও, নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে, আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে। যদি আমরা দুনিয়াতে 5টা কাজ করতে পারি, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীতে 4500 ধর্মের মানুষ এখন আমরা বাস করি। যে যেই ধর্মে আছি প্রত্যেকেই তার ধর্মের যার ইবাদত করা হয়, আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে। আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক, আমাদের আল্লাহর রহমত আমাদের সাথে থাক। কথা বলেন না কেন? হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তারাও তাদের দেবতাকে সঙ্গে থাক, এটা চাই। নবীজির জামানায় একজন মুশরিক এসেছিল, সাথে একটা মূর্তি। ডাক দিয়ে বললেন, মূর্তি কেন? বলো হুজুরে আমার মূর্তি নাই, আমার খোদা।
আমি এর ইবাদত করি, সব সময় এর সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। এজন্য কোন সময় এর হাত ছাড়া হয় না, একে আমি কাছে রাখি সব সময়। কিন্তু পোশাক পায়খানায় তো এর নিয়ে যাওয়া যায় না, এই জন্য এর সম্মানার্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম। কাজ করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার গা ভেজা, মনে হয় কোনো বরকতের পানি হবে। জহব্বা দিয়ে চাটলাম, দেখি দুর্গন্ধ। চিন্তা করলাম খোদার গা ভিজা, রহমতের পানি, বরকতের পানিতে গন্ধ হবে কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম এটা কোন বরকতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, নিজেকেই কুত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে কিভাবে বাঁচাবে? দিলাম এক আছাড়, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন আমার কাছে কেন আসলে? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের শিক্ষা আছে, এই ভালো করে তাকান। লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অনাচার, এদের যত কিছু সব আমার কাছে আজ ধরা পড়েছে যে এগুলো সব ভুয়া। এতদিন যার উপরে ভরসা করতাম সে নিজেকেই বাঁচাতে পারলো না, মাত্র 3 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে মাটির সাথে মিশে গেল। অথচ এই লোকটাকে মাথার উপরে রেখে নিচে আমি একজন হুদা, হাত বের করে বলতাম যে আমি এলাকায় আছি, কারণ উপরে যে 2 জন আছে ওগুলো খোদা আর আমি হুদা। এই কথা বলছে না কেন? এই বিশ্বাসই তো রাখতেন নাকি? দেখেছেন মা বাবার মেয়ের ছবি 2 দিকে দিয়ে নিচে হুদা এভাবে হাত বের করে আছে, অবসাতে চাই এলাকার জনগণকে আমি কিন্তু অমকের লোক। এই খোদা আমার মাথার উপরে থাকতে আমার কোনো ভয় নেই। ওই জামানায় ওই মুশরিকতাই করতো, ওনাই না বুঝে করতো। আপনি কোন বুঝে করেন? আপনি কোন বুঝে করেন বলেন তো? ওনার না বুঝে করেছে, আপনি কোন বুঝে করেন? ও তো বসার পরেই দেখেছে যে না, কুত্তার পোশাক থেকেই বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি করে? এই দেশের জনগণ যখন 5 তারিখে বুঝেছে যেগুলো সব ভুয়া, সব মিথ্যা, সব চাপাবাজি, তখন আর 1 সেকেন্ডটা দেরি করে না, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ের ওই শয়তানটা খুব শক্ত ছিল, ওটা ভাঙা যাচ্ছিল না, এত শক্ত করে বানিয়েছে, শেষে বেগুনি এসে ভেঙেছে। তারপরও জনগণ রাখে নাই। ওই জায়গায় আমার সামনে 14 জন মানুষ এক জায়গায় মারা গেছে। ওর পরের দিন 6 তারিখে সকালবেলা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়ার জেলা আমির ঘোষণা দিয়ে দিলেন, লক্ষাধিক মানুষ নিয়ে এটা আর মূর্তি চত্বর থাকবে না, এটা হয়ে যাবে আজকে শহীদ চত্বর। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে যে ধর্মে আছে ও ওই ধর্মের দেবতাকে ও চাই যে আমার সঙ্গে থাকতে, বলে আমার ভয় নেই, চিন্তা নেই। আমরাও চাই আমাদের আল্লাহ আমাদের সাথে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন মুসা এই 12 জন দলপতিকে বলেন নিজ নিজ এলাকায় যে তারা মানুষকে বলুক আল্লাহকে দেখি নাই, কিন্তু উনি আমাদের সঙ্গে আছে, উনি আমাদের সাথে আছে, আমাদেরকে 5টা কাজের আদেশ দিয়েছে। লাইনা আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। 1 নম্বরে লা, অবশ্যই, ইন মানে যদি, অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো, তাহলে নামাজ কায়েম করার কথা এই জায়গায় দিয়েছেন, নামাজ পড়ার কথা না। কথা বুঝতেছেন? তাহলে নামাজ কায়েম করার, আন্দোলন করা, এটা যদি কেউ ইনভলভ থাকে, লেগে থাকে, আল্লাহ তার সাথে আছে। আজ বাংলাদেশে আমরা অনেকে নামাজ পড়া, নামাজ পড়তে রাজি, কিন্তু কায়েমের কথা বললে আমরা রাজনীতি মনে করি। আপনি নামাজ কায়েম যতদিন করতে না পারবেন, আল্লাহ আপনার সাথে থাকবে না। আপনার জুব্বা থাকতে পারে, আপনার দাড়ি থাকতে পারে, আপনার তসবিহ থাকতে পারে, আল্লাহ আপনার সাথে থাকতে হলে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ সূরা হাজের 41 নম্বর আয়াতে দিয়েছেন, আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব
এরা যদি মুমিন বান্দা হয় সিয়ার পাওয়ার পরেই তারা নামাজ কায়েম করবে। তাহলে এটা হামজার কাজ না, এটা প্রিন্সিপালের কাজ না, এটা কাজ হচ্ছে রাষ্ট্রের। সুতরাং ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকে কোরআন নিয়ে ঢুকবে। অধ্যাপক জসিম সাহেবের মতো 300 এমপি এই দেশে হবে যদি 151 জন এরকম মানুষ বুকে কোরআন নিয়ে ওখানে যেতে পারে। সর্বপ্রথম যেদিন সংসদ কায়েম হবে ওই দিনই বিল আনবে যে আমরা নামাজ রাষ্ট্রীয়ভাবে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার খবর আছে, আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে যে কোন জায়গায় রাজনীতি। আল্লাহ তো এখানে ফাসাল্লি দেয়নি যে নামাজ পড়ো না, আকিমতুmus সালাত, নামাজ কায়েম করো। আর এটা পাগলেও বসে যে নামাজ কায়েম একা একা হয় না, এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে লাগে। আর নামাজ কায়েম করবে কারা? আল্লাহ তো কোরআনে ঘোষণা দিলেন, সূরা হজ 41 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আছে। যত তাফসির আছে বাংলাদেশে বাংলা ভাষায় বলেন, আরবিতে বলেন, পড়েন। নামাজ কায়েমের দায়িত্ব হামজার না, নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। ওই রাষ্ট্র গঠন করতে হলে হামজাকে লাগবে। এক কথা বলছে না কেন? সুতরাং আমরা এই দেশের 18 কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হামজা বলেন, প্রত্যেকে এক একজন করে হামজা। সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিন যে নামাজের বিল আনবে। এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিন যে ডাইলের বিল আনবে। আমরা ডাইল খেতে চাই, এরকম লোক নেই দেশে। আমরা বাবা খেতে চাই, মাল খেতে চাই। আপনি বলেন আমার একটা ভোটে আর কি হয়? কি হয় মানে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি ভালো কাজের সুপারিশ করে ওই কাজটা ওই লোকটা করে যে সওয়াব পাবে, আপনি শুধু সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে একই সওয়াব পাবেন। তাহলে আপনার একটা ভোটের কারণে উনি যদি সত্যি এমপি হতে পারে, উনি যদি সত্যি সংসদে যেতে পারে, আর 151 জন জসিমউদ্দিনের মতো মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিল চাই, আজকেই চাই, স্পিকার যদি বলে হ্যাঁ এটা চান কারা কারা, যদি 300-র ভেতরে 151 জন হাত তুলে ফেলে, ওই রায়টা কিন্তু বলবে জয়যুক্ত হয়েছে। পরের দিন আর নামাজের ওয়াজ করা লাগবে না, মানুষ এমনি আজান হলে মসজিদে যে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি ভোট দিয়েছিলাম মাত্র একটা, কিন্তু 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে সব আমি একাই পেয়ে যাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা দুনিয়ার কাজ হয় কি করে? এটা তো আমার আখিরাতের কাজ। বলে না এটা রাজনীতি, এটা ভোট ভাগ। ভোট ভাগ তাতে কি আছে? ভোট এই শব্দটা কোরআনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। মারিফুল কোরআন তাফসীর খোলেন, আমানাত বহু বচন এই শব্দের ব্যাখ্যায় আল্লামা শফি লিখেছেন এখানে আমানাত মানে ভোট। কোরআন তো নিজে পড়ে না, বোঝে না, কেউ বোঝালে তাহলে উল্টা বোঝে। তাহলে আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। যারা করে তাদের সাথে থাকবেন, যদি না থাকতে পারেন বিরোধিতা করবেন না। তাহলে আল্লাহ আপনার সাথে নেই, আর আল্লাহর সঙ্গে না থাকলে সঙ্গে থাকবে কে? ওমা ইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বিধান থেকে জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় ওর পেছনে একজন শয়তান আমি নিযুক্ত করে দেই। এজন্য আল্লাহকে আমার সঙ্গে রাখতে চাই না? চাই না? আরো জোরে বলেন। 2 নাম্বারটা বলি এবার, ওয়াতাইতুমুজ যাকাত, যাকাত দেওয়া লাগবে। অথচ যাকাত ভিত্তিক অর্থনীতি কি আমরা অনেকে জানি না। এখানে আমার মনে হয় শুধু কয়েকজন বাদ দিলে এই হাজার হাজার মানুষের 100 জনের 2 জনও যাকাতের নিয়ম বলতে পারবে না। ইসলামী অর্থনীতি যে একটা ইবাদত অনেকে আমরা জানি না, অথচ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে আসি। ইসলামী অর্থনীতির ভেতরে যে নিয়ম নীতিগুলো আছে এটা যে জানা মানা ইবাদত আমরা মনেও করছি না।
ইসলামী অর্থনীতিতে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, 28টা নিয়ম আছে। আপনি জিজ্ঞাসা করেন তো কোন মানুষটা এগুলো জানে, মেনে চলে? অথচ নবী নিজের জীবনে মুরাহাবা, মোদারাবা তিনি নিজে পালন করে দেখিয়েছে। মোদারাবার সিস্টেম হচ্ছে আমি শ্রম দেব, স্যার টাকা দেবে। নবীজি নিজের জীবনে শ্রম দিয়েছেন আর খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছেন। এক কথা বলছেন না কেন? এইটাই তো ইসলামী ব্যাংক মেনে চলে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত এই দেশে কোনো ব্যাংক 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না, এটা আমি জানি। কিন্তু সোনালী, রূপালী, চৈতালি এদের চাইতে তো ভালো। কথা বলছে না কেন? ওরা সরাসরি হারাম কাজে লিপ্ত। এরা চেষ্টা চালাচ্ছে, পারছে না। এতদিন যাই গুছিয়ে এনেছিল এই এসালম, এই হারামখোর 80,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। নিজে তো একটা ব্যাংক বানাতে পারো না, একজন বানিয়ে দিয়েছে, আর বাবার জিনিস মনে করে সব জবাই করার দরকার শয়তান। কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছিল, নিজে তো 1 টাকা উপায় করতে পারে না। মানুষের উপায় করা টাকাগুলো নিয়ে 1-2 টাকা না, 80,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। আর ওই দরবেশ, এত বড় বড় দাড়ি দরবেশ, ও 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয় এই দেশ থেকে, প্রতি বছরে 15.5 বছরে। হিসাব করে দেখেন, আমি বানিয়ে বলছি না, সব পড়াশোনা করে দেখে দেখে বলছি। প্রতি বছরে যদি 42,000 কোটি টাকা করে পাচার হতো, 36,000 কোটি টাকা একজনই মারিং কাটিং করলো। অথচ আমাদের পদ্মা সেতু বানাতে তাও 3 বারের বাজেট, একবারে বাজেট দিলে অত লাগতো না। প্রথমে মাত্র 12,000 টাকা না কত বাজেট দিয়েছিল, এরপরে আবার বাড়িয়েছে, এরপরে আবার বাড়িয়েছে, এরপরে আবার বাড়িয়েছে। এই মিলে সব মিলে হচ্ছে 32,000 কোটি টাকা খরচ ওইটাই। আর এক লোক যদি 36,000 কোটি টাকা মারে, ওই রকম পদ্মা সেতু বানিয়ে আরো 4,000 কোটি টাকা থেকে যেত। কি করেছে আপনি দেখতে পাচ্ছেন না? আপনি হোসাইন ভাই বলছিল না যে 2 জন মন্ত্রীর গ্যারান্টি দিয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। 4 আনার দুর্নীতিও পায়নি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। আল্লাহর ওলি খোঁজার জন্য আপনি সেই চলে যাচ্ছেন সিলেটে, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন চট্টগ্রামে। এগুলো তো আল্লাহর ওলি অর্থনৈতিক ভাবে। কথা বলেন না কেন? এগুলো আল্লাহর ওলি না? কত সম্পদ কামাই করার জায়গা ছিল দেখেছেন? 4 আনা দুর্নীতি পাইনি। আপনি কি মনে করেন আল্লাহর ওলি মানে ওই যে গাছতলায় বসে হো হো করছে ওটা ওলি? ওটা তো বলি। অর্থনীতির এই বিষয়টা আমাদের দেশে স্বচ্ছ না। এখানে যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন। যদি গোনা হয়, ওর শরিয়া বোর্ড আছে, ওদের হবে। নবীজি নিজে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কায়, না পড়েননি? পড়েছেন না? ওই 13 বছর মক্কায় নামাজ পড়তে গেলে যে কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ছিল না ছিল না? বলেন বলেন। ওনার নামাজ হইল কি করে? বলেন, ওনার নামাজ কি করে হলো মূর্তির সামনে নিয়ে? হয়েছে এই কারণে, কারণ উনি অপারগ, মূর্তি সরাতে পারতেন না। পারতেন? ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় তো আবু জেহেল, মূর্তি সরাবেন কি করে? অথচ ওই নবী মদিনায় যে ক্ষমতা হাতে নিয়ে যখন আসলেন, নিজের হাতে মূর্তি ভেঙেছিলেন, পুরা কাবা পরিষ্কার করেছিলেন। তা আপনার কি এখান খালি শুয়ে গেলেন, এখান থেকে কিছু নেওয়া লাগবে না? যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকে কারবার করবে। কোন গোনা নেই। গোনা হলে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে, এর গভর্নিং বডিতে, ওর শরিয়া বোর্ড আছে, আলেমরা, ওদের গোনা হবে। আমাদের গোনা হবে না। এই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি। নবীজি যদি 13 বছর মূর্তির সামনে নিয়ে, কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়তে পারেন, ওনার নামাজ হয়েছে কোন কারণে? উনি অপারগ, আমরাও অপারগ। কথা বলেন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। কাকে কাকে যাকাত দেবেন এই খাতগুলো জানা লাগবে। কি কি যাকাত দেবেন এটাও জানা লাগবে। খালি আমরা সোনা আর রূপা হিসাব করি, ফসলেরও যাকাত আছে। এক কথা বলছে না কেন? শরীরেরও যাকাত আছে না নেই? হারাম খেয়ে এক একজনের শরীর 3 পুরুষের মতো।
জাকাত দেওয়া লাগবে না শরীরের? জাকাত, শরীরের জাকাত কি? রোজা। কি? এত বড় শরীর, ওরে বাবা হাতির মতো। রোজার কথা বললে বলো হুজুর আমার গ্যাস, পিটানো দরকার শয়তান। রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়, কথা বলে না কেন? এখানে 5টা কথা 3 নম্বরে আছে, আমার রাসূলের উপরে ঈমান আনবা, ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করবা, ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ তোমরা প্রদান করবা। রব্বুল আলামিন বলেন এটা যদি কেউ করতে পারে, লাউ কাফফিরান্না আনকুম সাজ্জিয়াতিকুম, ওদের জীবনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ ওটা সব মিটিয়ে দেব, সবগুলো মুছিয়ে দেব, একটা অপরাধ আর বাকি থাকবে না। ওয়ালা উদখিলান্নাকুম, আমি নিজে তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো জান্নাত, এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর বহে গেছে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরেও যদি তোমাদের ভেতরে কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, সে সরল পথ থেকে অনেক দূরে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য যে কাজগুলো বললাম খুব সংক্ষেপে, আমরা এখন থেকে যদি আরম্ভ না করি, সত্যি আল্লাহর রহমত আপনার সাথে থাকবে না। জেলখানার এই 3টা বছরের অভিজ্ঞতা আমার সবচাইতে বেশি এইটা। ওখানে 100 জনের প্রায় 70 জন মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। স্বামী স্ত্রীর ভেতরে হয়তো তালাকের বিষয়, অথবা যৌতুকের কোনো কারণে, অথবা বউকে শাসন করতে গিয়ে মেরে ফেলেছে। এখন যে জল্লাদটা আছে ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। এর আগে যেটা ছিল নরসিংদীর শাহজাহান জল্লাদ, ও তো মরে গেছে। এখন যেটা আছে ওর বড় কেস না। আমি ওই ফাঁসির কন্ডেম সেলে থাকতাম, আমার কাছে এসে একদিন বলছে, হামজা ভাই আমি আজকে যে আমার 30 বছর জেল, আমি 17 বছর মক্কা মদিনায় ছিলাম, আমি বিয়ে করার মাত্র কয়েকদিন সংসার করেছিলাম, কিন্তু আমার বউর সাথে আমার মায়ের মিল নেই। আমি কিছু মাকে আর বোনকে দিলে আমার বউর মন পাওয়া যায় না। শেষে আমি ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা মরে গেছে। হ্যাঁ, একটা থাপ্পড় দিয়েছি, একটু জায়গা মতো লেগেছে, মনে হয় মরে গেছে। এখন ওর বাবা মা মামলা দিয়েছে মার্ডার। শেষে আমি আজ এই যে আমার ফাঁসি ছিল, এখন আমি যাবজ্জীবন এসেছি। 30 বছর আমার জেল খাটা লাগবে। এখন আমি ফাঁসি দেই, মানুষকে ফাঁসি দেয় লোকটা, অথচ খুব বড় মামলা না, সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে। আজ হাজারো পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহ, কেন? এগুলো দেখে 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 কোরআন হাদিসের সাথে মিলিয়ে আমি বই লিখেছিলাম। ওখানে তো লিখতে দেয় না, খালি টুকে টুকে রেখেছিলাম, পরবর্তীতে বাইরে এসে বইটা ছাপিয়েছি। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ আমাদের অধিকাংশের ভেতরে এগুলো আছে। আমরা আবেগে যদি কিছু করে ফেলি না, ওই 4 দেওয়ালের মাঝে গেলে জীবন আর বের হতে পারবেন না।